আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি যমুনা টেলিভিশনের ইফতারের প্রাক্কালে চমৎকার আয়োজন রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্টের আজকের এই আয়োজনটি। আজকের এই পর্বেও আমি আছি হেদায়েতুল্লাহ আপনাদের সাথে, এবং একজন আমন্ত্রিত মেহমান তিনি আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। কিছুক্ষণ পরেই আমরা পরিচয় করে দিব ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে। আর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, শেষ দশকে রোজাদারের করণীয়। বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে শাহরুর রমাদান, আর এই শাহরুর রমাদানের শ্রেষ্ঠ দশক হলো শেষ দশক, এবং শেষ দশকের শ্রেষ্ঠ সময় বা ক্ষণগুলো হলো মাহে রমাদানের শেষ দশকের বিজোড় রাতগুলি, এবং রাতগুলিকেও বলা চলে থাকে। আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনবো যে কয়টি দিন কিংবা রাত পেরিয়ে গেছে আমাদের কাছ থেকে সবচেয়ে সর্বোত্তম সময়গুলি, আর যে সময়গুলি এখনও বাকি আছে আমাদের, সেই সময়গুলি আমরা কিভাবে কাটাবো। নবীজি, তার পরবর্তীতে তার সাহাবিগণ, অন্যরা সালাফগণ কিভাবে এই সময়গুলিকে গুরুত্ব দিতেন, আর আমরা কতটুকু গুরুত্ব দেই। আমাদের গুরুত্ব দেওয়া আর সাহাবি এবং নবীর গুরুত্ব দেওয়া দুটো কি মেলে কিনা, নাকি কোনো কন্ট্রাডিকশন আছে, আমরা এই বিষয়ে জানবার চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে। আমাদের আমন্ত্রিত মেহমানের কাছ থেকে পরিচয় করে দিচ্ছি। ফজিলাতুল শেখ হাফেজ ডক্টর মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, অনারেবল খতিব, উত্তরা কেন্দ্রীয় জামিয়া মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুবই সৌভাগ্যবান আপনাকে পেয়ে আজকের যমুনার স্টুডিওতে। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে চাইব আপনার কাছ থেকে, রমজানের শেষ দশক কিভাবে কাটাবো। আমাদের ইতিমধ্যে কয়েকটা দিন আল্লাহর রহমতে চলে গেছেন। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যারা কল্যাণ থেকে বঞ্চিত হয়েছেন তারা তো বঞ্চিত হয়ে গেছেন। বাকি সময়টা যেন আমাদের ভালো কাটে, কারণ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার শেষ সব ভালো তার, এমনটা আমরা বলে থাকি আর কি। তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা রিকভার করব? একটা মাস আমাদের কাছে এসেছিল, রমজানের বাকি সময়টা কতটুকু গুরুত্ব রাখে? প্রথমে গুরুত্বের কথাটা যদি আপনি বলেন, এরপর আমরা আমাদের ছুটে যাওয়া ইবাদতগুলিকে এই বাকি সময়টুকু কিভাবে কভার করব সে বিষয়ে জানবার চেষ্টা করব আপনার কাছ থেকে, প্লিজ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। 12 মাসের মধ্যে সবচেয়ে নেতা মাস মাহে রমাদান। কোরআনে আল্লাহ উল্লেখ করছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। মাস যে 12টা হবে এটা আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 12 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটা মাসের নাম কোরআনে উল্লেখ করেছেন, আর কোনো মাসের নাম নেননি। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। এতেই বোঝা যাচ্ছে যে ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিকেন্ট অফ দিস মান্থ কতটা বেশি। তো বোঝাই যাচ্ছে 12 মাসের নেতা মাস। জি। তো প্রতিটা মাসে প্রথম দশ, দ্বিতীয় দশ, তৃতীয় দশক থাকে, 3টা দশক, 3 বারং 36। এই 36 দশকের মধ্যে 3টা দশক হলো নেতা দশক। আচ্ছা, একটা মুহররমের প্রথম দশক, আরেকটা জিলহজ মাসের প্রথম দশক, আরেকটা মাহে রমাদানের শেষ দশক। আচ্ছা, 36টার মধ্যে। জি, 36টার মধ্যে। এখন এই 3টার মধ্যে, এই 3টার মধ্যে যদি আপনি করেন, তাহলে দিবসের দিক থেকে যদি আপনি ধরেন, তাহলে একরকম, রাতের দিক থেকে যদি ধরেন তাহলে আরেক রকম। রাতের দিক থেকে যদি ধরেন তাহলে মাহে রমাদানের যে শেষ দশক, এর চাইতে বেশি উত্তম আর নাই। দিবসের দিক থেকে যদি ধরেন তাহলে জিলহজ মাসের প্রথম দশক, এর চেয়ে উত্তম আর নাই। এর মধ্যে হজ আছে, কোরবানি আছে, রোজা আছে, অন্যান্য সব কিছু আছে। ইজতামা ফিহি কুল্লু উম্মাহাতুল ইবাদাত, সকল মৌলিক ইবাদতগুলো একসাথে হয়েছে। তা আমরা প্রথম দশকে দিনের বেলায়, তা আমরা এখন মাহে রমাদানের যে শেষ দশকে আছি, শেষ দশকের গুরুত্বের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লায়ালি শাহর রমাদান, রমাদানের রাতগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে গুরুত্ব দিতেন। দিনের বেলা তো একটু ঘুমিয়ে নিতেন। ইদা দাখালা আলাইহিল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দা মিজারা। শেষ দশকে আসলে আহিয়াল লাইলা, রাতের কথা বলেছে, আহিয়ান নাহারানা বলেন না। রাতকে তিনি ইবাদতের মাধ্যমে জাগিয়ে রাখতেন, মানে প্রাণবন্ত করে রাখতেন। তাহলে কি তিনি দিনের বেলায় ঘুমাতেন? অবশ্যই ঘুমাতে হবে। একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঘুম তো তার শরীরের হক, আনালে তার মেন্টালিটি ঠিক থাকবে না, তার মস্তিষ্ক কাজ করবে না। কোনো মানুষ যদি না ঘুমায় পাগল হয়ে যাবে। একদম না ঘুমিয়ে থাকা এটা আল্লাহর বৈশিষ্ট্য। এটা কি পরিমিতি বোধ আছে, নাকি একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমানো যাবে? আমাদের অনেক রোজাদাররা এটা করে থাকেন আর কি, এক ঘুমে পুরো দিন পার করে দেন। আসলে উনি সিয়ামের যেই স্পিরিটটা, এটা পুরোপুরি হৃদয়ঙ্গম করতে পারেননি। এমনিতেই 3টা জিনিস বাংলায় বলে, আহার নিদ্রা ভয় যত বাড়াই ততই হয়। আচ্ছা, হ্যাঁ। তো আহার যদি বাড়াইতে থাকে, ব্লাড আর বাড়তেই থাকবে, নিদ্রা এবং যত বাড়াবে বাড়াইতে থাকবে। তো যার এত বেশি, যারা আমাদেরকে কিছু দিয়ে দেয় আর কি।
তো যাই হোক, এত এইভাবে ঘুমিয়ে থাকা, সারাদিন ঘুমিয়ে থাকার জন্য নয়, সেখানে তার অনেক কাজ রয়েছে। তিনি ইবাদত করবেন, রমাদানের সিয়ামের অন্যান্য দিকগুলো কিছু কষ্টও করবেন, এমন যেন না যে সিয়ামের কিছুই কষ্ট তিনি উপলব্ধি করলেন না, এটাও কিন্তু সিয়ামের টার্গেট না। কষ্ট তিনি যদি বুঝেন, একটু কষ্ট করেন, এটার বিনিময়ে কিন্তু সব রয়েছে। অতএব রাত জাগার কথা বলছেন। জি, মাহে রমাদানের যে শেষ দশক, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উদযাপন করতেন, নবীজি তো থিওরি দেওয়ার লোক না, তিনি ওয়াজ মোস্ট প্র্যাকটিক্যাল ম্যান। এই জন্য তিনি নিজে সারা রাত জাগতেন, হ্যাঁ, পরিবারকে জাগিয়ে দিতেন, আর মাজাটাকে টাইট করে বেঁধে নিতেন, কমরটাকে বেঁধে নেওয়ার অর্থ হলো, যখন আমরা কোনো কাজ করি কমরকে টাইট করে বেঁধে নিই যাতে কাজটা ভালো করে করা যায়। আরেকটা হলো কমরটাকে বেঁধে ফেলতেন, মানে এই 10 রাতে আল্লাহ যেরকম বলছেন যে উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম, রমাদানের রাতে কিন্তু তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যেতে পারবে, এই 10 রাতে তিনি আর যেতেন না। এটা আরেকটা ব্যাখ্যা। আচ্ছা, জি। অতএব এই 10 রাত তিনি শুধু একটানা ইবাদত আর ইবাদত করতেন। অন্য সময় আমরা দেখেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমাচ্ছেন। যখন তিনি কিরাত শেষ করে রুকু শেষ করে সাজদা যাবেন, তখন পা নাড়া দিতেন, তো মা আয়েশা তখন পা গুটাতেন। তো এই হাদিস থেকে কেউ যেন আবার এটা না বুঝে যে নবীজি কিয়ামুল লাইল করছেন, মা আয়েশা শুধু ঘুমাইছেন, না, নবীজি দীর্ঘক্ষণ কিয়ামুল লাইল করেছেন, সেটির পরিমাণ 5 ঘন্টা 6 ঘন্টা। মা আয়েশার পক্ষে এতটা সম্ভব ছিল না, যখন 1-1.5 ঘন্টা বাকি থাকতো তখন নবীজি উঠিয়ে দিতেন, তখন তারাও কিয়ামুল লাইল করতেন। হ্যাঁ, কিন্তু রমাদানের শেষ দশকে একদম ঢালাওভাবে না, আর কোনো ঘুম নাই। তুমি যে ঘুমাবা, একটা মিনিটের ভ্যালু ইকুয়াল টু 2 মান্থ, 1 মিনিটের মূল্য 2 মাসের সমান। কারণ 1000 মাস, তো আপনি দেখবেন গ্রীষ্মকালীন রাত্রগুলো যদি হয়, তাহলে সেখানে রাত মোটামুটি 6 ঘন্টার মতো রাত হয়। তো 1000 মিনিট, প্রতি মিনিটের এগেইনস্টে কম করে হলো 2 মাস সময়। 1 মিনিট আপনি গাফেল, তাহলে 2 মাসের মর্যাদা আপনার ছুটে গিয়েছে, যদি সংখ্যা হিসাবেও ধরি। তো সেই জন্য বুদ্ধিমানের কাজ হলো এই রাতগুলোকে পুরোপুরি কাজে লাগানো, একদম ইবাদতের মধ্যে যে কোনো ভালো কাজ করবেন, হয়তো সালাত, না হয় কোরআন তেলাওয়াত, না হয় জিকির আজকার, না হয় বই পড়ছেন, একটা ভালো আলোচনা শুনছেন, অথবা দীর্ঘক্ষণ ইবাদত করে একটু রেস্ট নিচ্ছেন যখন তিনি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবছেন, হ্যাঁ, অথবা আরও দীর্ঘক্ষণ ইবাদত করার জন্য কুলিয়ে উঠে পারছেন না কোনোভাবেই, 10টা মিনিট একটু ঘুমিয়ে নিলেন, আরেকজনকে বললেন আমি 15টা মিনিট শুধুমাত্র একটু ক্লান্তি দূর করার জন্য আমাকে একটু উঠিয়ে দেবা। হ্যাঁ, এইভাবে পুরোটা রাতকে কাজে লাগানো দরকার। নবীজি নিজে করতেন, উম্মাহাতুল মুমিনিন করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সালফে সালেহিন করেছেন, এবং এইভাবে এর মধ্যে যদি এক রাত মানে পাওয়া যায় নিশ্চিত, হ্যাঁ, যে রাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মানে স্মৃতি থেকে সেটা বিস্তৃত করে দিয়েছেন। যেই নবী পুরো কোরআনের একটা হরফ বললেন না, শেষ 10 রাতের মধ্যে কোন রাতটা সেটা আর স্মরণই করতে পারলেন না। আল্লাহ যদি ভুলিয়ে দেন, কত বড় মিস্ট্রিয়াস একটা বিষয়। হ্যাঁ, আল্লাহ যদি ভুলিয়ে দেন, এটা আর কারো সাধ্যের মধ্যে নাই। কেন আল্লাহ এটা করলেন? এর মধ্যে হিকমত আছে, যাতে যদি নির্দিষ্ট করে এক রাতে জানিয়ে দেওয়া হতো, তাহলে আমার মতো দুর্বল যারা আছে তারা হয়তো ভাবতো যে এই রাতটাকে গুরুত্ব দিব, তাইলে ফলে আর 9 রাত গুরুত্ব দিলাম না। এখন যা হচ্ছে, আমরা যখন 10টা রাতকে গুরুত্ব দিচ্ছি, তাহলে নিশ্চিত 1 রাত লাইলাতুল কদর পেয়ে গেলাম, আর বাকি 9 রাত যে ইবাদত করছি, কি সমস্যা এটা হয়ে গেল না? খুব ক্ষতি হয়ে গেল না ইবাদতের মাধ্যমে? তো বাকি যে 9টা রাত ইবাদত করলাম, তার জন্য তো অনেক। হ্যাঁ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে দেখতে চাচ্ছেন যে অ্যাবসোলুট গোলামি কার মধ্যে রয়েছে, কে 10টা রাত ধরে চেষ্টা করে। তো সেই জন্য আমাদের উচিত, যেহেতু 10 রাত কেন, আল্লাহ যদি এইভাবে জানাই দিতেন যে পুরো 1 বছর ইবাদত করলে 1000 মাসের ফজিলত পাবা, তাইলে তো আমাদের প্রতিযোগিতা করা দরকার ছিল। কোথায় 1 বছর আর কোথায় 1000 মাস? সুবহানাল্লাহ, ঠিক না? অনেক পার্থক্য না? 86 বছর একজন মানুষের জীবন। নবীজি 62.5 বছর বেঁচে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এরকম, ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম 62-63 বছর। তিনি তো রমজান মনে হয় কয়টা 8টার মতো পেয়েছেন। জি, 8টার মতো পেয়েছেন। জি, জি। তো 8টার মতো পাওয়ার পরেও তো তিনি কোন রমজান মনে হয় ইতিকাফ গ্যাপ দেন নাই, কোনটাতে মিস দেন নাই। সুবহানাল্লাহ। শেষ দশক, জীবনের শেষ রমজানে কেমনটা কাটিয়েছিল না? শেষ রমজানে তিনি 20 দিনে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। কেন করেছিলেন এটা, এর ব্যাখ্যা কি? শেষ রমাদানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য করেছেন, যেহেতু জিবরিলের সাথে খুব বেশি কোরআন দৌড় চলতেছিল। আচ্ছা, এই জন্য একদম স্ত্রীদের থেকে আলাদা হয়ে মসজিদে চলে আসছেন, বারবার তিনি কোরআন শোনাচ্ছিলেন, জিবরাইল কোরআন শোনাচ্ছিলেন, এটাকে ডাবল করে ফাইনাল করছিলেন, এটা উম্মার জন্য একদম রেডি করে দিয়ে যাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু যেন বুঝতেই পেরেছেন, সুবহানাল্লাহ, উনি চলে যাবেন দুনিয়া থেকে। পরের যে প্রশ্নটা আমরা আপনার কাছে আসতে চাইবো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় জেগে থাকতেন, স্ত্রীদের সন্তানদেরকেও জাগিয়ে রাখতেন। এখন আমাদের পরিবারে কিছু সন্তান আছেন নাবালেগ, দুগ্ধ পোষ্য সন্তান, তাদেরকে কি জাগিয়ে রাখতে হবে কিনা, বা এখানে পরিবারের মধ্যে যারা অ্যাডাল্ট নয়,
অথবা খুবই ছোট অবুঝ, হ্যাঁ, তাদের বিষয়টি থাকতে আলাদা। কিন্তু বাচ্চাদের মধ্যে যাদের বয়স 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর বুঝে, প্রাপ্ত বয়স্ক হয়নি, তাদেরকে অভ্যাস করাইতে হবে, তাদেরকে শিখাইতে হবে। এখন রমাদানের শেষ দশক, এখন লাইলাতুল কদর, এখন কিয়ামুল লাইলের সময়, হ্যাঁ, এখন এইটা আছে, এই ফজিলত আছে, এরকম এইভাবে তাদেরকে অভ্যস্ত করতে হবে। আমরা 7 বছর বয়সে রোজা রাখিনি, রেখেছি। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওই দিনে আমি আমার গ্রামের মাদ্রাসায় গিয়ে দাঁড় করাইলাম, এরকম মানে সাইজে এরকম, দাঁড়াও, রোজা রেখে তুমি কেন রোজা রাখছো? সে কি জবাব দেবে আমার এই প্রশ্নের? সে রোজা ভাঙ্গেনি, পড়ছে সারাদিন, কোরআন পড়ছে, অথচ সে সিয়াম। হ্যাঁ, এই বাচ্চাটাকে আপনি কি বলবেন? তাকে মাপলে 13 কেজি হয় কিনা সন্দেহ আছে। সিয়াম পালন করে যাচ্ছে, অথচ আমাদের বড় বড় ছেলে পেলে আমরা বলি যে হুজুর একটু দোয়া করে দেন, মাথায় হাত বুলিয়ে দেন। আমার ছোট্ট মেয়ে 3 বছর আগে আমি পাশ করেছে, ছোট্ট বাচ্চাটা 3 বছর আগে আমি পাশ করেছে, রোজা রাখতে পারে না, আর ছোট্ট বাচ্চা। আহা, আপনি মসজিদের ফার্স্ট কাতারে চলে এসছেন। হ্যাঁ, আমাদের অনেক সময় হাসি পায়, কিন্তু দুঃখের বিষয়, আপনি মসজিদের ফার্স্ট কাতারে এসে 3 টাকা কামাই করবেন, ছেলে কোথায় গিয়েছে, মেয়ে কোথায় গিয়েছে খোঁজখবর রাখেন না, তারা কত ঋণ করে আসবে, তাহলে কত কামাই করবেন, আর কত আপনার লজ্জা যাবে। তো সেই জন্য ছেলে মেয়েদেরকে বাঁচাইতে হবে। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আদর পরে আগে সন্তানের জান্নাত ঠিক করতে হবে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। যারা গুড প্যারেন্টিং জানতে চান, হ্যাঁ, আমরা তো প্যারেন্টিংই জানি না, সন্তান প্রতিপালন, তারবিয়াতুল আওলাদ, এটি জানার জন্য সূরা লুকমানকে স্টাডি করেছেন, সূরা লুকমানের তাফসির পড়েছেন। হুজুর ঘরে তো তাফসিরই নেই, কোনো শাইখের আলোচনায় বসেন, তাও তো বসি না। এইভাবেই হয়ে যাবে সব কিছু। সময় দিতে হবে। রুম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রুমনগরী একদিনে গঠিত হয়নি। আপনি একটা নেক সমাজ, একটা নেক ফ্যামিলি কামনা করেন, ফু দিয়েই সব হয়ে যাবে, তা হবে না। তাই সেই জন্য ছোট্ট ছোট্ট সন্তান যারা আছে তাদেরকে আদর করে ঘুম পাড়িয়ে রাখা যাবে না। হ্যাঁ, আমি বলছি 2 বছর 3 বছরের বাচ্চা যারা বুঝে না, আপনি বলবেন না তার জায়গায় থাকা, সে তো পারবে না, সে কান্নাকাটি শুরু করে দেবে, তখন ইবাদতের পরিবেশ নষ্ট হবে। তারা ঘুমাবে, সেটা আলাদা বিষয়। কিন্তু যারা বুঝে, হ্যাঁ, এটাকে বলে সবিয়ুন মুমাইয়িজ, হ্যাঁ, হক না হক, ভালো মন্দ পার্থক্য করতে পারে, এদেরকে কিন্তু অভ্যস্ত করতে হবে। রোজা রাখায়ও, নামাজ পড়ায়ও, এমনকি রমাদানের শেষ দশকে কিয়ামুল লাইল করেও। জি, এবং তাদের ব্যাপারে তো নির্দেশনা এসছে, যারা এরকম সাবিয়ুন মুমাইয়িজ আছে তাদেরকে মসজিদে নিয়ে অভ্যস্ত করার জন্য। জাযাকাল্লাহ খাইরান। শেখ, আমার আরো বেশ কিছু ছোট ছোট প্রশ্ন আছে, আপনার কাছ থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা, তার ক্লারিফিকেশন সহ একটা বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন শেষ দশকে রোজাদারের করণীয় শীর্ষক আলোচনা। আজকের এই পর্ব রোজার দিনে, প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। ফিরবো মূল আলোচনায়, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি এই মুহূর্তে যমুনা টেলিভিশনের পর্দায়, আর দেখছেন রোজার দিনে, প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আর আজকের আলোচনার বিষয় শেষ দশকে রোজাদারের করণীয়। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন ফজিলাতুল শেখ হাফিজ ডক্টর মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী হাফিজাহুল্লাহ। স্বাগত শেখ। বিরতির পর আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার কাছ থেকে চমৎকার আলোচনা শুনছি, যা যুগোপযোগীও বটে। আমাদের প্যারেন্টিং নিয়েও আমরা কিছু কথা শুনেছি। সেক্ষেত্রে আমি একটা বিষয়ে আপনার কাছ থেকে জানবার কৌতূহল আমার। রমজানের শেষ দশকটাকে আপনি যেভাবে গুরুত্ব সহকারে উপস্থাপন করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি কোমর আটসাট করে বেঁধে নিতেন, নিজের রাতগুলি জেগে কাটাতেন, এবং যে স্ত্রীগণ বছরের অন্য সময় কিছুটা সময় ঘুমোতেন, আল্লাহ রাসূল তাদেরকে ডিস্টার্ব করতেন না, তাদেরকে পর্যন্ত ঘুমোতে দিতেন না, তেমনটাই আপনার আলোচনা থেকে এসছে। তো আমাদের এই সময় দেখা যায় রমজানের দিনের বেলাতে আমরা সবাই ম্যাক্সিমামে ঘুমাই, ব্যবসা যারা করি, ঈদের একটা আমেজ ওই সময় চলে আসে। সে সময় আস্তে আস্তে করে কেন যেন সবাই রাতের বেলায়, যেহেতু দোকানপাটগুলি খোলা থাকে, তখন সবাই আস্তে আস্তে করে মার্কেটিংয়ের সময়গুলি কাটায়। আপনি কি বলবেন, রমজানের শুরুর দিকে যে অবস্থা, দিন রাতগুলিতে আমরা একদম খুব রিজার্ভ হয়ে যাই, আর রমজানের শেষ দশকে এসে শুরুর দিক থেকে কেন যেন আস্তে আস্তে করে আবার আমরা বের হয়ে পড়ি, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, রমাদানের অন্তত 1 মাস পূর্ব থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেকচার আমরা এই কথাটা বলে আসছি, রমাদানের পূর্ব প্রস্তুতি। তার মধ্যে এই আলোচনাটা মুখ্য ছিল, যে সকল বিষয়ে আমাকে রমাদানে ব্যতিব্যস্ত করে ফেলবে, রমাদানের গুরুত্বপূর্ণ কাজ থেকে আমাকে সরিয়ে দেবে, আমাকে ঠকিয়ে দিবে, সেই কাজগুলো এখন সেরে ফেলা। ঈদের জন্য কেনাকাটা লাগে, আমাদের পরিবার জন্য লাগবে, তাহলে যেগুলো আগে পারা যায় সেটা করে ফেলা। এতে বলছে আপনার টাকাও সেভ হবে, আপনার চোখও হেফাজত হবে, আর ধাক্কাও খাবেন না, সময় নষ্ট হবে না, বেশি দাম দিয়ে কিনবেন না।
এখন আপনাকে দোকানদার 10টা পোশাক দেখাবে, দেখে একটা নিতে পারবেন, তখন আপনাকে বলে নিলে নেন, না নিলে চলে যান। হ্যাঁ, বেশি দাম দিয়ে নিয়ে আসতে হবে। তা ঠিকই বলছেন আপনি। রমাদানের শেষে আমরা দেখি যে অনেক মানুষ সারা রাত শুধু মার্কেটের মধ্যে দিনের বেলা ঘুমাচ্ছেন। আর মার্কেটগুলো যাদের দখলে, হ্যাঁ, তারা তো সিয়াম কাকে বলে, কিয়াম কাকে বলে, তাকওয়া কাকে বলে, লাইলাতুল কদর, এগুলি তারা চিন্তা করে না। অতএব আমরা যারা নাকি এগুলি নিয়ে ভাবি, আমাদের আগের থেকেই সজাগ হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। তো সেই জন্য এই কাজগুলো একটু আগের থেকে সেরে ফেলা, নতুবা রমাদানের অন্তত শেষ দশক আসার আগে, রমাদানেও যদি 2-1 দিন কাজ করতে হয়, তাড়াহুড়া করে যেন আমরা সেগুলো সেরে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিকও চাইতে হবে, হ্যাঁ, এবং সেই জন্য চেষ্টা সাধনা করতে হবে। মানুষ যদি চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পথ বের করে দেয়। অনেককে আপনি দেখবেন ঈদের কেনাকাটা শেষ করে ফেলেছে, আর তারা আর মার্কেটে যাওয়ার দরকার হবে না। জি, আমার যে বিষয় জানতে চাইবে, এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টি চলছে এখন, সেই সময়ে আমাদের বড় ব্যস্ততা তো আছে, এটা আমরা জানি। আপনিও যেটা স্বীকার করলেন যে কাপড় চোপড় কিনতে হবে, মার্কেটিং তো করাই লাগবে। কিভাবে আমরা করব, কিভাবে সংক্ষেপে করা যায়, সব দিক ঠিক রাখার কথা বলছি। আর যেহেতু আমাদের ব্যস্ততা বেশি, আমরা অল্প ছোট ছোট কি আমল করতে পারি এখন, যেগুলি দিয়ে আমরা পিছনে যে সময়গুলি পার হয়ে গেছে হেলায় খেলায়, সেটাকে আমরা কাভার করতে পারি। একটু ছোট ছোট কিছু আমলের কথা যদি বলতেন। মানুষের হায়াত যতদিন আছে ততদিন পর্যন্ত রিকভারি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূহ সুযোগ দিয়ে রেখেছেন আমাদের। এক নাম্বার, নবী যখন হাদিসের মধ্যে বলছেন, আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্না তুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। বিশ্ব মানবতাকে নবীজি ডেকে বলছেন যে আমি নবী হয়েও গুনাহ না করে দৈনিক 100 বার পর্যন্ত ইস্তেগফার এবং তওবা করি। ইস্তেগফার করতে থাকা, বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই। তওবা করা, তওবা পড়া না, তওবা করা, তওবা মন দিয়ে হয়, খুব সহজে বারবার তওবা করা। এবং এই দুটো জিনিসকে খুব বেশি বাড়িয়ে দেওয়া, ইস্তেগফার এবং তওবা। এবং নবীজি আরেকটা হাদিস বলছেন, লা ইয়াজালু লিসানুকা রতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজা থাকে সবসময়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, এইগুলো যেন আমরা সবসময় পড়তে থাকি। হাফেজ কোরআন হিসাবে, হ্যাঁ, ধরুন আমরা তো দেখা যায় গাড়ি চালাচ্ছি, কোরআন তেলাওয়াত করছি, বাইকের পিছনে বসে আছি, কোরআন তেলাওয়াত করছি। তো আপনি যেই সূরাগুলো জানেন সেগুলো বারবার রিপিট করতে পারেন, যে দোয়াগুলো জানেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা লাও আন্নী আদরাকতু লাইলাতুল কদরি মাযা আকুলু, আমি যদি সবে কদর পেয়ে যাই তাহলে আমি কি আমল করব? নবীজি শিখাইলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই যে একটি বিজ্ঞানসম্মত, সাংঘাতিক অথেন্টিক। মা আয়েশা যখন এটি জিজ্ঞাসা করলেন, নবীজি যদি উত্তরটা দিয়ে দিতেন যে লাইলাতুল কদর পেলে তুমি 100 রাকাত নফল নামাজ পড়বে, তাহলে নবীর কথাটা তো দলিল হয়ে যেত। আর যদি ওই রাতে কোনো মা কোনো প্রতিবন্ধকতার কারণে সালাত পড়তে পারলেন না, তখন তিনি মনে করতেন নিশ্চয়ই আমি কপাল পোড়া। সেই জন্য নবীজি সেগুলির কথা বলেননি। নবীজি শুধু একটা দোয়ার কথা বলছেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। অতএব রমাদানের পুরো রমাদানটা হলো সিজন অফ ফরগিভনেস, মাগফিরাত সিজন। আর তার মুখ্য সময় হলো শেষ 10 দিন, আর তারও মুখ্য সময় হলো যদি বেজুর রাত্রগুলো, আরও তার চেয়েও বেশি মুখ্য হলো যদি বিশেষ করে 27 তারিখে মনে করেন, তাহলে বেশি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোনো মানুষ যদি ক্ষমা পেয়ে জালার পক্ষ থেকে, তাহলে সে হি হ্যাজ গট অলরেডি এভরিথিং হি নিড ফর হিজ দুনিয়া, ফর হিজ আখিরাত, ফর হিজ সাকসেস, ফর হিজ নাজাত, এভরিথিং হি হ্যাজ গট। এই জন্য চিন্তা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা, ইস্তেগফার করা, জিকির আজকার করতে থাকা, কোরআন তেলাওয়াত করতে থাকা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। এমন কোনো মুসলিমের বাচ্চা কি আছে যে এই দোয়াটা জানে না? আপনি বলবেন হাজার হাজার আছে। এটা কি করে মুসলমান হয় যে আল্লাহুম্মা এই দোয়াটা জানবে না? হ্যাঁ, বিসমিল্লাহ জানবে না, সূরা ফাতিহা জানবে না, হ্যাঁ, এইগুলি না জানা, এক ওয়াক্ত নামাজও পড়বে না, জুমার নামাজও পড়বে না, কেমনে হয়? তারপরে আমাদের সমাজে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করেন। তো সেই জন্য এই কাজগুলো যদি আমরা করি, হ্যাঁ, এবং পিছনের যে কাজগুলো সেগুলোর জন্য যে আমরা লজ্জিত হয়ে করতে পারিনি, শেষ দশকে এসে ধরুন আজকে 23 তারিখ চলছে, কয়েকদিন চলে গেছে, 21 তারিখেও তো লাইলাতুল কদর হয়ে যেতে পারে। তারপর কোনো ব্যক্তি যদি কান্নাকাটি শুরু করে দেয়, আল্লাহর কাছে তওবা করে, তাহলে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যা যা গুনাহ করেছিল সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয়। ধরেন আমি 5টা গুনাহ করেছি, একটা গুনার ওয়েট হলো 5 টন, 4 টন, 3 টন, 2 টন, 1 টন। এখন আমি যদি তওবা করে নেক আমলের অব্যাহত রাখি, তাহলে 1 টন গুনাহ যেটা, এটা 1 টন সওয়াব হবে, 5 টন গুনাহ যেটা সেটা 5 টন সওয়াব হবে। তার ফলে আমার যে ত্রুটি হয়েছে সেটা নির্ভর করবে আমার তওবার যে কন্ডিশন, তওবার যে কালার, তওবার যে রং, তওবার যে স্পিরিট,
সেটার উপরে, এবং পরবর্তী আমার জীবনটা কেমন হবে। অতএব কোনো মানুষ যদি বুঝে আহারে পুরো জীবনকে নষ্ট করেছি, বিশেষ করে রমাদানের শুরু 20 দিন নষ্ট করলাম, এরপরে আরও 2 দিন চলে গেল, রমাদানের শেষ দশক চলে যাচ্ছে, আজকের 23 তারিখ থেকেও কেউ যদি সাবধান হয়ে যান, সচেতন হয়ে যান, আমার মনে হয় সামনে যেই দিনগুলো আছে এটি সাফিসিয়েন্ট, মোর দেন সাফিসিয়েন্ট। আমি আর দুটি প্রশ্ন সংক্ষেপে আপনার কাছ থেকে জানবার চেষ্টা করব। এর মধ্যে একটি হলো, যে দোয়াটির কথা আপনি বললেন বা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিলেন, এবং এটা মোস্ট সায়েন্টিফিক আপনি যেটা তুলে ধরলেন, ব্যাখ্যা করে দিলেন, অনেকেই এখন জানবার খুব আগ্রহ জন্মেছে যে এটা কয়বার পড়তে হবে রাতে, বা কত সংখ্যা বার পড়া লাগবে, নির্ধারিত কোনো সংখ্যা আছে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হলো, আমাদের অনেকেই আছেন যে লাইলাতুল কদরকে অন্বেষণ করতে গিয়ে এই রাতে তারা সালাত পড়ে থাকেন, দীর্ঘ রাকাত সংখ্যা বাড়িয়ে দিয়ে থাকেন। এই রাতে কি স্পেসিফিক বা লাইলাতুল কদর বলি কিংবা রমজানে তারাবিহ ছাড়া, কিয়ামুল লাইল ছাড়া অন্য কোনো সালাত আছে কিনা, থাকলে সেটা রাকাত সংখ্যা কি 1000 এরকম কোনো রাকাত সংখ্যা আছে কিনা, এটা যদি অল্প কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি দিয়ে দিয়েছেন, আল মুতাতাওয়িউ আমিরু নাফসিহি, নফল ইবাদতকারী তিনি নিজেই নিজের আমির। তিনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করবেন, তিনি কতবার পড়বেন, কয় রাকাত পড়বেন, কি কি পড়বেন। সুনিশ্চিত কথা বলে দিচ্ছি, শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই আমাদের, তো শবে বরাত নিয়ে তো মানুষ। আচ্ছা, এরপরে চলে আসে আমরা যেটাকে প্রমোট করি শবে কদর। শবে কদর, লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো ইবাদত নাই, কোনো কিছু ইবাদত নেই, নির্দিষ্ট ইবাদত নাই। তো আমরা সেটাকে ইবাদতের মাধ্যমে কাটাই, কিয়ামুল লাইল করি। সালাত উত্তম ইবাদত, কোরআন তেলাওয়াত উত্তম ইবাদত, দোয়া উত্তম ইবাদত, তওবা উত্তম ইবাদত, কান্নাকাটি করা আল্লাহর কাছে উত্তম ইবাদত, আর দান সদকা করা উত্তম ইবাদত। এইভাবে একজন মানুষ যদি একটানা সালাত আদায় করতে থাকে, অনেক সময় একঘেয়েমি চলে আসে। আমরা মানুষ তো, ওভারঅল তো মানুষ দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাআফিন সুম্মা জাআলা মিন বাদি দাআফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাআফান ওয়া শাইবা। এই যে দাআফ বলছি, দুআফ বলছি, দুর্বলতা 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 কি আছে? একদম সুঠামদেহী যুবক 3 বার পাতলা পায়খানা হলে আর দাঁড়াতে পারবে না। এই যে একটা সবল মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নার্ভকে একটু টাইট দিয়ে দিলেন, দাপাস করে উপরে শেষ হয়ে যাবে, ঠিক না? তো সেই জন্য তো কিছুক্ষণ সালাত আদায় করলেন, আবার একটু কোরআন তেলাওয়াত করলেন, আবার একটু হাঁটাহাঁটি করলেন, হ্যাঁ, আবার আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া বললেন। এইভাবে ইবাদতের মাধ্যমে গাফলতির মধ্যে যেন কেটে না যায়। যদি এরকম হয় যে চিন্তাশীল বসে বসে ভাবছেন, তাইলেও কিন্তু সেটি ইবাদত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তারপর ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর সৃষ্টি নিয়ে যদি কেউ ভাবে, আল্লাহ তুমি আমাকে কেন সৃষ্টি করলে, আমি তো আমার ইচ্ছা আসি না, আল্লাহ আমি তো আমার ইচ্ছা যেতেও চাই না, তুমি তো আমাকে নিয়ে যাবা, আল্লাহ এর পিছনে তোমার কত কিছু আছে, এগুলো নিয়ে যদি ভাবতে থাকে, হ্যাঁ, এই জন্য যে ভাববে সে আনোয়ার, না ভাবলে জানোয়ার। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার আলোচনা রাখবার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম। আলোচনার শেষের দিকে শাইখের কথা থেকে একটি বিষয় যেটা প্রতীয়মান হয়, সেটা হলো আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা। আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আমরা গবেষণা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াব দেবেন আমাদের আমলনামায়। আমরা এভাবে তো গবেষণা করতে পারি। নবী নূহ আলাইহিস সালাম তার সন্তানের ব্যাপারে চেয়েছিলেন সন্তান যেন ঈমানদার হয়, মুসলমান হয়, আল্লাহ কবুল করেননি। এছাড়াও ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার ব্যাপারে দোয়া করেছিলেন, কবুল হয়নি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার ব্যাপারে করেছিলেন, কবুল হয়নি। কিন্তু আল্লাহ তাআলা আমরা না চাইতে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। এই গবেষণাগুলি, চিন্তাগুলি আমরা করতে পারি, এগুলিও সওয়াব হিসেবে আল্লাহ তাআলা কাউন্ট করবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্টের আগামী পর্ব দেখার উদ্যোগ আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।